সনাতনী ধর্মকে বিনষ্ট করার জন্য রাজ্যের পাশাপাশি গোটা দেশে এক চক্রান্ত তৈরি হচ্ছে। এর বিরুদ্ধে সনাতনী ধর্মাবলম্বী সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বুধবার কেরচৌমুনি এলাকায় অবস্থিত শিব মন্দিরে উপস্থিত থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন মেয়র তথা রামনগর এলাকার বিধায়ক দীপক মজুমদার। তিনি এদিন কেরচৌমুনি শিবকালী মন্দিরে উপস্থিত থেকে ভক্তদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করলেন। পরে জানালেন, গোটা রামনগর এলাকাতে যতগুলো শিব মন্দির আছে সকাল থেকেই সেখানে যথেষ্ট ভিড় পরিলক্ষিত হয়েছে। রাজ্যের কল্যাণে পাশাপাশি পারিবারিক এবং বিশ্ব শান্তির কামনায় তিনিও শিব মন্দিরে পুজো দিয়েছেন। তিনি জানান, গোটা দেশের সাথে রাজ্যেও এদিন উৎসাহ উদ্দীপনার সাথে প্রতিটি শিব মন্দিরই মহাশিবরাত্রি উপলক্ষে ভক্তপ্রাণ মানুষেরা শিবের মাথায় জল ঢালছেন। বিশেষ করে মা বোনদের মধ্যে শিব পূজা করার ক্ষেত্রে যথেষ্ট উৎসাহ দেখা যাচ্ছে। এক্ষেত্রে ধর্মপ্রাণ সমস্ত রাজ্যবাসীকে এদিন শিব চতুর্দশীর শুভেচ্ছা জানালেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। আজকে এখানে আসলেন, কি বলবেন? না, আজকে তো সারা পৃথিবীর সঙ্গে সারা দেশে আমার রাজ্যে শহর বিভিন্ন বিশেষ করে শিব মন্দির মহাদেব মন্দিরে যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সঙ্গে শিব চতুর্দশী উদযাপন করা হচ্ছে। শিব জয়ন্তী আমরা বলি, শিব হচ্ছে আমাদের দেবাদিক মহাদেব। তো সমস্ত ভক্তবান লোকজন বিশেষ করে মা বোনেরা সারা রাত্রি উপবাস করে আজকে শিব মহাদেবের পুজো দিচ্ছেন। আমি সার্বিকভাবে সমস্ত মানুষকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই এই শিব চতুর্দশী উপলক্ষে, শিবরাত্রি উপলক্ষে। এবং বিশেষ করে এই রামনগর বিধানসভা অন্তর্গত যতগুলি শিব মন্দির আছে সবগুলিকে আমরা যারা শিবের উপবাস করেছেন, যে মা বোনেরা বা যারা যে সকল ব্যক্তিরা, তাদেরকে উপবাসের পরে আমরা এখান থেকে ফল মিষ্টি দেওয়ার চেষ্টা করছি। সবাই সানন্দে গ্রহণ করছে। আমার খুব ভালো লাগছে যে আমরা এই দিনটাতে সবাই কিন্তু তা সারা বছর অপেক্ষায় থাকি যে শিব চতুর্দশী বা শিব জয়ন্তী উদযাপন করবো। আমরা দেখেছি প্রতিটি মন্দিরেই শিব উপলক্ষে প্রচন্ড ভিড়। তো আমি বলবো সনাতন ধর্ম প্রচারের ক্ষেত্রে একটা বিশেষ জায়গা, যেহেতু সনাতন ধর্মকে ধ্বংস করার একটা অপচেষ্টায় ভারতবর্ষে চলছে বিভিন্নভাবে, সে থেকে মানুষ বেরিয়ে এসে শিবের আরাধনায় সনাতন ধর্মকে আরো সোচ্চার এবং বলবো বেশি করে প্রসারিত করার কাজ করছেন। শিব চতুর্দশী উপলক্ষে সমস্ত রাজ্যবাসীর মঙ্গল কামনা করছে, শহরবাসীর সঙ্গে।